নৌকা কিন্তু পানিতে চলে গেল প্রিয় দর্শক। একদম সূর্য ডোবার মুহূর্তে নৌকা থেকে পানিতে নামানো হলো। এই নৌকা দিয়ে কিন্তু এই স্থানটাতে বাইরে হবে। ওয়ালাইকুম প্রিয় দর্শক, আজকে আমাদের দেখাবো গ্রামগঞ্জে যে বাইসের নৌকা, ঐতিহ্যবাহী বাইসের নৌকাগুলো যে নদীতে সংস্কার করে নদীতে নামানো হয় সে বিষয় নিয়ে আজকে ভিডিও ধারণ করব। নৌকাটা কিন্তু এখন পানিতে নামানো হবে, সে উপলক্ষে দেখেন এখানে কি পরিমাণ মানুষের সমাগম হয়েছে প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাবো আমরা। এখানটাতে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও কিন্তু নেমে গেছে প্রিয় দর্শক এই বাইসের নৌকা নামানোর জন্য। এই বাইসের নৌকা নাম হচ্ছে সিঙ্গার এলাকায় এই স্থানটা বাইসের নৌকা যেন বিখ্যাত প্রিয় দর্শক। এই যে নৌকাটা নামবে এখন, মনোরম দৃশ্য। পানিতে চলে গেছে প্রিয় দর্শক, নৌকা কিন্তু এখন পানিতে, একদম পানিতে চলে গেছে প্রিয় দর্শক। দেখি এই নৌকাটার নাম কি, যে নৌকাটার নাম হলো বলদারা ঐতিহ্য। এইখানটাতে কয়টা নৌকা রাখা হয়? বিগত এই পর্যন্ত 5টা নৌকা ছিল, দূরে যাও তুমি। এখন নৌকা একটা চলে যাওয়ার কারণে এখন আবার 4টা নৌকা হইলো। কোথায় চলে গেছে এটা? একটাতে চলে গেছে দক্ষিণে, বেচা হয়েছে তো ওকে দক্ষিণে, এখন আবার 4টা হইলো, বিক্রি করে দিয়েছে। জি। আচ্ছা, এইখানটাতে এই নদীতে কি নৌকার বাইস হওয়ার কোনো সম্ভাবনা আছে এই বছরে 2026 সালে? এই বছর না, এই মাসের ভিতরে অন্তত একটা বাইচ এই মাসের ভিতরে হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। এই বছরে? এই বছর না, এই মাসে। জি। এই নৌকাটা কি ঠিকঠাক করা হলো নাকি? তোলা হয়েছিল ঠিকঠাক করানো হইতো বাইসের লিগেই, তো নৌকা ঠিক হইলো, বাইচ ইনশাআল্লাহ 2-4 ডেট হয়ে যাবে, সবাইকে আমন্ত্রণ রইলো বাইতে। এই বাইসের নৌকা না মানে উঠানো বা নামানো উপলক্ষে কি খাবার দাবার ব্যবস্থা থাকে? এটা ভাই খাবার দাবারের ব্যবস্থা হলো যার যার মনের খুশি, দেখা গেছে তারা যদি আসে ওই হিসেবে খানা দানা করে, বা আজকে যেরকম মিষ্টি খাবে তাদের মনের আনন্দ, এরকম যার মনে যেটা চাইবে। আচ্ছা, এই নৌকায় কয়জন মাঝি থাকে, মাঝি মাল্লা কয়জন থাকে? এটা মনে হয় যে 44 জন বাইসে থাকে, আর মাঝে 2টা, মোট 46 জন। 46 জন মানুষ মিলে কিন্তু এই নৌকাটার বাইস দিয়ে নিয়ে যাবে, তাই না? জি, ধন্যবাদ ভাই। ঠিক আছে। সাফা গ্রামীণ চিত্র পেজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাইসের নৌকা গ্রামীণ ঐতিহ্যগুলো কিন্তু এই মানিকগঞ্জের লোকজন ধরে রাখছে। অ্যাকচুয়ালি মানিকগঞ্জের সিঙ্গার এলাকায় একই এলাকায় কিন্তু 5 থেকে 6টা বাইসের নৌকা আমরা দেখতে পাই দর্শক। ঐতিহ্য ধরে রাখার জন্য এই সিঙ্গার এলাকায়, মানিকগঞ্জের এই সিঙ্গার এলাকা জানেন যে ঐতিহ্যবাহী এলাকা হচ্ছে বাংলাদেশের মধ্যে ঢাকা বিভাগে মানিকগঞ্জ এলাকা। এই এলাকাটাতে কিন্তু যুগ যুগ ধরে এরা বাইসের নৌকা বাইস দিয়ে থাকে প্রিয় দর্শক। দেখায় এখানটাতে বাইসের নৌকা রাখা হয়, এই পাশে দেখেন আরেকটা নৌকা আছে এখানে, পাশাপাশি এই নৌকাটাও কিন্তু আজকে পানিতে নামানো হলো। এই নৌকা দিয়েও কিন্তু বাইস দেওয়া হয় প্রিয় দর্শক। তো আমাদের এই সাফা গ্রামীণ চিত্র পেজে, সাফা গ্রামীণ চিত্র চ্যানেলে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব যে গ্রামগঞ্জে হাট বাজার বা গ্রামগঞ্জে যে বাইসের বিষয়টা হয়, বাইস দেওয়া হয় বা ঐতিহ্য তুলে ধরা হয়, সেই বিষয়টি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো প্রিয় দর্শক। এখন কিন্তু মিষ্টি খাওয়ানো হবে এই নৌকা নামানো উপলক্ষে, নাকি? নৌকা পানিতে নামানো উপলক্ষে মিষ্টি দেওয়া হবে, দিবেন তো ভাই? না, এই সামনে দেন, এই দেখেন মিষ্টি। মিষ্টি খাইছেন না স্যার? আপনি মিষ্টি খাইছেন? হ্যাঁ বুঝতে পারো ভাই। তো আমি এই জায়গাটার নাম দিয়েছি হলো বাইসের নৌকার গ্যারেজ, নাকি? আমার দেখা মতে বাংলাদেশে একটা জায়গায় 5টা-6টা বাইসের নৌকা থাকাটা কিন্তু, হ্যাঁ ভাই, সে বাইসের নৌকার গ্যারেজে এই যে 2-1টা নৌকা কিন্তু সবসময় থাকে প্রিয় দর্শক। এখানে 2-1টা নৌকা দিনের বা বেশিরভাগ সময় কিন্তু এখানে থাকে। তাহলে মাঝির ছেলে কি মাঝি হবে নাকি? কেমন আছো তুমি? এই যে মিষ্টি খাইছো? খাইছো না?
খাও না মিষ্টি? খাও নাই? তো মিষ্টি দেয় নাই? দিছে হাতে দেখি আলু না? তো দিছে আপনি পাইছেন নাকি? ভাই ভালো আছেন? ইনশাআল্লাহ আল্লাহ রাখছে ভালো। তাহলে কি আশা করা যায় একটা বাইক সেখানে ইনশাআল্লাহ হবে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ আশা করা যায় বাইস হবে এটা। এটা আপনাদের কমিটিতে মিটিং হবে নাকি? মিটিং হয়ে শিওর থাকেন কাল তাহলে হবে। শনিবার দিন মিটিং হইব, মিটিং এর ফাইনাল ডেট জানাই দিব। তো দর্শক আমরা কিন্তু আপনাদের মানে আমরা জানিয়ে দেব যে নিজেরা এখানে কোথায় বাইক হবে এই বিষয়টা আপনাদের জানিয়ে দেব। ভাইরা কি মিষ্টি খাইছেন? হ্যাঁ? তাহলে কিসের মিষ্টি এটা? রইলে নৌকা বাজের মিষ্টি মানে বাইসের নৌকা বাইশের পানিতে নৌকা নামানো, উদ্বোধন হয়েছে তার জন্য পানিতে নামানো উপলক্ষে যে মিষ্টি খাওয়ানো মিষ্টি। হয়েছে না? কেউ দর্শক দেখেন এইভাবেই কিন্তু নৌকা নামানোর পরে এলাকার লোকজনকে মিষ্টি মুখ করানো হয়। তো মিষ্টি মুখ করানো হয়, সবাই কিন্তু মিষ্টি খাওয়ার পরে বাড়ি যায় নাকি ভাই? কেউ আর মিষ্টি না খায় যায় না, আর সবাই যেন মিষ্টি খাইতে পারে এই জন্য সবার মিষ্টি খেয়ে দোয়া করে নাকি? পেজে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে। কাটা দেই। তুমি আমাদেরকে এখন একটা গজল শোনাবে, সুন্দর একটা গজল, পারবে না? সুন্দর একটা গজল শোনাবে, শোনাও দেখি। আজ আছি কাল যদি না থাকি এ দুনিয়ায়, স্মৃতি হয়ে থাকবো হৃদয়ের পাতায়, 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 স্মৃতি করতাম তোমার গায়ে, বাবা। তোমার গায়ে পালঙ্কে আগে না। শুই আরে আই আই রে। বন্ধু। থাম থাম। আজকে বলো আমার নামাজ আছে, আমার বিয়ের পর পারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানেনি। আমি চলে গেলে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে